আমি এই ভিডিওটি করেছি শুধুমাত্র কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট শিক্ষার্থীদের জন্য। আমি জানি তারা অনেক সমস্যার মধ্য দিয়েও পড়াশোনা করতে চায়। তারা কেউ হয়তো চাকরি করে, কেউ টিউশনি করে, কেউ ব্যবসা করে, কেউ কেউ আবার সংসারের ঘানি টানতে টানতে এর মধ্যে দিয়েই লেখাপড়া করতে চায়। বিবিএস অর্থাৎ ডিগ্রি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, মাস্টার্স প্রিলিমিনারি, মাস্টার্স ফাইনাল, এর মধ্যে যারা প্রাইভেট শিক্ষার্থী তাদের উদ্দেশ্যেই আমার কিছু মনের কথা বলবার জন্য এই ভিডিওটি করা। আশা করি তোমরা মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনবে, হয়তো উপকার লাগতে পারে। আসলে প্রাইভেট শিক্ষার্থীদের কথা কেউ তেমন করে চিন্তাই করে না। এমনকি প্রাইভেট ছাত্রছাত্রীরা নিজেদের নিয়ে, নিজেদের পরীক্ষা নিয়ে, নিজেদের ভালো রেজাল্ট নিয়ে, নিজেদের ভবিষ্যৎ নিয়ে তারা নিজেরাই চিন্তা করে না নিজেদের নিয়ে। কিন্তু তাদের দ্বারাও যে অসম্ভবকে জয় করা সম্ভব সেটা তারা নিজেরাই জানে না। যে কোনো জায়গা থেকে ভালো রেজাল্ট করলে তার দাম আছেই আছে, সেটা হোক প্রাইভেট থেকে হোক রেগুলার থেকে। যারা প্রাইভেট পড়ো তারাও যদি ভালো রেজাল্ট করতে পারো, অবশ্যই দাম আছে, সব জায়গাতেই দাম আছে। তবে সত্যি কথা কি, আমি কিন্তু তাদের নিয়ে খুব চিন্তা করি। আমার কাছে কেন যেন মনে হয় পড়াশোনার ক্ষেত্রে তারা বড্ড অসহায়। কারণ প্রাইভেট শিক্ষার্থীদের কলেজে ক্লাস করার কোনো সুযোগ নাই। তারা শুধুমাত্র কলেজে ভর্তির মাধ্যমে রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করে, ইন কোর্স পরীক্ষা দেওয়ার পর ফর্ম ফিল আপ করে, তারপর সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করে। একজন প্রাইভেট পরীক্ষার্থী তাদের কলেজের সাথে কোনো সম্পৃক্ততাই থাকে না, যার কারণে তারা অনেক সময় মতো পরীক্ষা বিষয়ক বা অন্য যে কোনো বিষয়ক কোনো তথ্য জানতে পারে না। যেমন ফর্ম ফিল আপ কবে হবে, ইন কোর্স পরীক্ষা কবে হবে, প্রবেশপত্র কখন বা কবে দেয়া হবে, পরীক্ষার রুটিন দিয়েছে কিনা, এসব সম্বন্ধে তাদের কোনোই ধারণা থাকে না। ফলে অনেক সময় তাদের আর পরীক্ষা দেওয়াই হয়ে ওঠে না, পরীক্ষা থেকে তারা বঞ্চিত হয়। এছাড়াও একজন প্রাইভেট পরীক্ষার্থীকে কি কি পড়তে হবে, তার কি কি বিষয় আছে, তার সিলেবাসে কি কি আছে, কোন বই পড়লে ভালো হয়, কোন সাবজেক্টগুলি স্যারের কাছে পড়লে ভালো হয়, ভালো স্যার কে কে আছে, তারপরে সে যদি সিলেবাস সম্বন্ধে কিছু নাই জানে তবে কি পড়বে, সে কি পড়ে সে পরীক্ষা দেবে। তখন দেখা যায় কি, সে তার গন্তব্যের অর্ধেক রাস্তায় গিয়ে ঝরে পড়ে, তার আর পরীক্ষা দেওয়া হয় না। প্রতি বছরই আমাদের দেশে হাজার হাজার ছাত্রছাত্রী প্রাইভেটে ভর্তি হয়। আমি যদি নারায়ণগঞ্জের তুলারাম কলেজের কথাই বলি, দেখা যাবে প্রতি বছর প্রায় 1000 ছাত্রছাত্রী প্রাইভেটে ভর্তি হয়। তো প্রাইভেটে ভর্তি হয় ঠিকই, কিন্তু সে একজন স্যারের কাছে অ্যাকাউন্টিং পড়তে পারে না বা অন্য যে কোনো অঙ্ক পড়তে পারে না, যার ফলে দেখা যায় কি, অঙ্ক না করার কারণে তৃতীয় বর্ষে পরীক্ষার পর 200 বা তারও কম ছাত্রছাত্রী পাশ করে, বাকি সবাই ঝরে পড়ে। কেন ঝরে পড়ে? শুধুমাত্র কমিউনিকেশন গ্যাপের কারণে। আর আমি পিন্টু স্যার,
আমি প্রায় 32 বছর যাবৎ এইচএসসি থেকে আরম্ভ করে ডিগ্রি, অনার্স, মাস্টার্স, অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীদের পড়াচ্ছি। সবসময় আমি চেষ্টা করি ছাত্রছাত্রীদের কিভাবে ভালো রেজাল্ট করিয়ে দেওয়া যায়। আমার কোচিং সেন্টার আছে, কমার্স কোচিং সেন্টার, 135 বঙ্গবন্ধু সড়ক, নারায়ণগঞ্জ। এটা হলো সুগন্ধা প্লাস হোটেল এবং খ্রিস্টানদের সাধুপোলের গির্জার একেবারে পাশেই অবস্থিত। ইহা ছাড়াও কলেজ রোডে তুলারাম কলেজের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট জুয়েল ভাইয়ের সাথে কলেজ রোডে আমার সৃজনশীল একাডেমি নামে আরেকটি কোচিং সেন্টার আছে। এই কমার্স কোচিং সেন্টারে শুধুমাত্র কমার্সের বিষয়গুলি পড়ানো হয়, কিন্তু সৃজনশীল একাডেমিতে সায়েন্স, কমার্স, আর্টস সব ছাত্রছাত্রীদেরই পড়ানো হয়। আমি এই কথাগুলি বলছি এই কারণে যে যারা আমাদের কোচিং বা একাডেমির সাথে যুক্ত থাকবে বা সম্পৃক্ততা রাখবে, কিভাবে প্রত্যেকটি বর্ষে সুন্দরভাবে ভালো রেজাল্ট নিয়ে তোমাদের পাশ করানো যায়, তার সম্পূর্ণ দায় দায়িত্ব আমরা নিতে চেষ্টা করি। প্রত্যেকটি কলেজ বা পরীক্ষা সম্পর্কিত তথ্য তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে। বিশেষ করে জুয়েল স্যারের সাথে যোগাযোগ করে কলেজ সংক্রান্ত যে কোনো তথ্য তোমরা যে কোনো সময় পেয়ে যাবে। উনি চাকরি করেন, তাই বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত মোটামুটি ফ্রি থাকেন। তখন তোমরা ফোন দেবে, যে কোনো তথ্য উনি সুন্দর মনে জানিয়ে দেবেন। চেষ্টা করেন উনি যাতে সবার সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে সব তথ্য জানিয়ে দেওয়া যায়, কারণ তোমরা অনেক তথ্য গ্যাপের কারণেই তোমাদের জীবন থেকে অনেক বছর খসে পড়ে। তাই জয়েল ভাইকে ওই সময় ধরে ফোন দেবে, সমস্ত তথ্য আশা করি ওনার কাছ থেকে পাবে। আর ওনার ফোন নাম্বারটি যদি জানতে চাও, ওই সৃজনশীল একাডেমিতে গিয়ে ওখান থেকে তার কার্ড সংগ্রহ করবে, ভালো হবে। আমাদের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, সেখানেও তুমি যদি সম্পৃক্ত হও, সেখান থেকেও তোমরা গ্রুপের মাধ্যমে অনেক কিছু জানতে পারবে। কবে পরীক্ষা হবে, কবে রুটিন দেওয়া হবে, কবে ফর্ম ফিল আপ হবে, কবে ইনকোর্স হবে, সব তথ্য তোমরা পেয়ে যাবে। আমাদের কমার্স কোচিং এবং এই সৃজনশীল একাডেমিতে আমরা শুধু সিঙ্গেল সাবজেক্ট ধরেই করাই তা না, আমাদের কিন্তু প্যাকেজ কোর্সও আছে। বিশেষ করে প্রাইভেট ছাত্রছাত্রীদের জন্য আমরা প্যাকেজ কোর্স রাখি, কারণ তারা নির্দিষ্ট একটা সময় ধরে যেন পড়ে শেষ করে যেতে পারে। আমরা চেষ্টা করি নির্দিষ্ট সময়ে তাদের কোর্সটি শেষ করে দিতে। শুধু কমার্স নয়, সেখানে কিন্তু বিএ, বিএসএস এর জন্য আমাদের প্যাকেজ কোর্সের ব্যবস্থা আছে। সেটা সৃজনশীল একাডেমিতে আছে। ওখানে গেলে তোমরা বিএ, বিএসএস ছাত্রছাত্রীরাও প্যাকেজ কোর্সের মাধ্যমে তোমাদের কোর্সগুলি সম্পন্ন করতে পারবে। আর যারা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের ছাত্রছাত্রী, তারা কমার্স কোচিং বা সৃজনশীল একাডেমিতে আমার কাছ থেকে সব সাহায্য পাবে। আমার কাছে যদি পড়ো, আমি ভালো রেজাল্ট করার দায় দায়িত্ব আমি নেব। আমি তোমাদের রেজাল্ট ভালো করে দেব। তবে একটা কথা মনে রাখবে, আমি কিন্তু একা চেষ্টা করলে হবে না, সাথে সাথে তোমার চেষ্টা করতে হবে। তোমার বাড়ির কাজগুলি সুন্দরভাবে করতে হবে, তোমাকে সময় দিতে হবে, রেগুলার পড়তে আসতে হবে। তুমি একদিন আসলে 5 দিন আসলে না, এতে আমি রেজাল্ট কোনোভাবেই ভালো করে দিতে পারবো না। তোমার রেগুলারিটি থাকতে হবে। এই সাবজেক্টগুলো কিন্তু আমি প্যাকেজ কোর্সের মাধ্যমেও করিয়ে থাকি। আর প্রাইভেট কমার্সের বিশেষ করে ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের বলছি, তোমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এটা অনেককে ফেল করো, এটা আমার কাছ থেকে পড়তে আসবে। আমি 100% সিউরিটি দিচ্ছি তোমাদের এটা ভালো রেজাল্ট করে দিব, এবং সাথে অন্য সাবজেক্টগুলিও আমি চেষ্টা করি দাগিয়ে দিতে যেন তোমরা কমন পাও। এছাড়াও ডিগ্রির 2য় বর্ষের ছাত্রছাত্রীরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং
এবং ইনকাম ট্যাক্সের জন্য আমার কাছে আসতে পারো, আমি ভালো রেজাল্ট করিয়ে দেব। আর তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আমার কাছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং এবং কস্টিং করার জন্য আসতে পারো, ভালো রেজাল্টের দায় দায়িত্ব আমার। আর মাস্টার্স প্রিলিমিনারি এবং মাস্টার্স ফাইনাল ইয়ারের মাস্টার্স প্রিলিমিনারির অ্যাকাউন্টিং এবং ব্যবস্থাপনা বিভাগের ছাত্রছাত্রীরা এবং মাস্টার্স ফাইনালের অ্যাকাউন্টিংয়ের ছাত্রছাত্রীরা তারা আমার কাছে চলে আসবে। যতগুলি অঙ্কের সাবজেক্ট আছে আমি নিজে করিয়ে থাকি। প্রত্যেকটা অঙ্কের সাবজেক্টের নাম্বার আমি 100% তুলে দেব। আমি কিন্তু অঙ্ক শিখিয়ে তারপর তোমাদের নাম্বার তুলে দেব। আমি কিন্তু অন্য কোনো জাদু জানি না, আমি শুধু পারি অঙ্ক তোমাদের শিখাতে, এবং পাশাপাশি অন্য সাবজেক্টগুলো হেল্প লাগলে আমি করতে চেষ্টা করি। আর আমার শিট আছে, এই শিটগুলি যদি ভালো মতো করো তবে তোমার কমন পড়বেই। তুমি চোখ বন্ধ করে সেগুলি শুধু প্র্যাকটিস করে যাবে, দেখবে তোমার কমনও পড়বে, তুমি রেজাল্টও ভালো করবে। আর সাথে সাথে আরেকটা কথা বলি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে অ্যাকাউন্টিং ক্লাসরুম নামে। সেখানে অ্যাকাউন্টিং ক্লাসরুম লিখলেই দেখবা এসে পড়বে। সেখানে ঢুকে আমার শিটগুলিও পাবে ডেসক্রিপশন লিঙ্কে, আর এছাড়াও ভিডিওগুলি দেখে দেখেও তোমরা অঙ্ক শিখতে পারবে। যারা একেবারে সময় পাও না তাদের জন্য এই ভিডিওগুলি অনেক কাজে লাগবে, তোমরা দেখে দেখে শিখে ফেলবে। আমি তো ক্লাসে হয়তো একবার লেকচার দিই, আর সেখানে তুমি কিন্তু বারবারের ভিডিওগুলো বারবার দেখতে পারবে। আর ভিডিওগুলো যতই দেখবে তুমি অঙ্ক ততই শিখে যাবে। কিন্তু ওখানে আমার দুইটা শর্ত থাকে, একটা হলো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই শেয়ার করতে হবে, পারলে কমেন্টস এবং লাইকও দিতে হবে। আর আরেকটা কথা মনে রাখবে, তুমি আমার কাছে যদি পড়ো, আমি একজন শিক্ষক, আমার উপর ভরসা রাখবে যে না স্যার যেহেতু বলছে ওনার উপর একটা ভরসা রাখি। কারণ তুমি যদি আমার উপর কনফিডেন্স না রাখো তোমার রেজাল্ট ভালো হবে না। যার কাছে পড়ো তার উপর ভরসা রাখতে হবে, কনফিডেন্স রাখতে হবে, অবশ্যই রেজাল্ট ভালো হবে যদি তোমার সহযোগিতা পাই। তো যাই হোক, অনেক কথা বললাম, আমার কথাগুলি একটু যদি তোমার কাজে লাগে আমি ধন্য হব। আর প্রাইভেট পরীক্ষার্থীরা ভালো রেজাল্ট করো, তোমরা সুন্দর একটা জীবন গড়ো, আরও বড় হও, ভালো চাকরি করো, ব্যবসা বাণিজ্য ভালো মতো করো। এই দোয়া এবং আশীর্বাদ রইল তোমাদের জন্য। ভালো থাকো তোমরা, ধন্যবাদ।